নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর এক সহজ পাঠ। ডাব্লিউবিসিএস এক্সাম। ডাব্লিউবিসিএস এক্সামের প্রিপারেশন একটি পাহাড় প্রমাণ। সেখানে অনেক রকম পড়াশোনা করতে হয়, অনেক তথ্যকে মাথার মধ্যে ধরে রাখতে হয়। দেখা যায় যে পরীক্ষার হলে এমন কিছু প্রশ্ন এলো দেখে মনে হচ্ছে এই বিষয়ে তো কোনো তথ্যই আমার কাছে নেই। অথচ সেই বিষয়ের তথ্য, সেই বিষয়ের নোটস আপনার কাছে যথাযথভাবে রয়েছে। কিন্তু এটা আমরা কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য পাজল হয়ে যাই। সেক্ষেত্রে কি করণীয়? যে প্রশ্নগুলোকে জানি সেগুলো তো উত্তর আগে লিখেই নিচ্ছি, এবং সেই লিখতে লিখতেও আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এটি চলতে থাকে যে ওই প্রশ্নটা বারবার আমার মাথায় হিট করছে, দেখে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু যদি ওই প্রশ্নটা না লিখতে পারি তাহলে তো একটা বড় অঙ্কের একটা প্রশ্নকে ছেড়ে আসতে হতে পারে। তাহলে কি করণীয়? নার্ভাস না হওয়া, 5 মিনিট সময় নেওয়া, বা যে প্রশ্নের উত্তর লিখছি তার মধ্যে মধ্যেও হতে পারে কিছু পয়েন্টস আমাকে ব্রেনের মধ্যে হিট করতে পারে, সেই পয়েন্টসগুলোকে পেন্সিলে ছোট ছোট করে লিখে রাখা, যে এই প্রশ্নটিকে আমি আধ ঘন্টা বাদে বা একদম সবার শেষে নেব, সেখানে এই পয়েন্টসগুলোকে আমি অ্যাড করতে পারি। এটির আসল কারণই হচ্ছে আমাদেরকে পরীক্ষক দেখছে আমরা কতটা পড়াশোনা করে এসেছি এবং সেটিকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারছি কিনা। ডাব্লিউবিসিএস অপশনাল ফার্স্ট পেপার সাইকোলজিতে লার্নিং চ্যাপ্টারে একটি থিওরি আমরা পড়ি যাকে বলা হয় ইনসাইট লার্নিং। এই ইনসাইট লার্নিং এর কাজ হলো আমি আমার অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারছি কিনা, যা কিছু আমরা শিখেছি সেটি নতুন পরিস্থিতিতে কাজে লাগাতে পারছি কিনা সেটি পরখ করে দেখা। এখানেও কিন্তু পরীক্ষক সেটিই দেখছে যে আমি যা যা পড়েছি সেটিকে একটি নতুনভাবে যদি প্রশ্নকে একটু ঘুরিয়ে দেওয়া হয় সেখানে আমি পরিবেশন করতে পারছি কিনা। ধরা যাক ইতিহাস পরীক্ষা চলছে, এখানে এমন একটি প্রশ্ন এলো যেখানে দুটো চ্যাপ্টার সম্পূর্ণ আলাদা কিন্তু তার মধ্যেও কিছু মিল রয়েছে, সেই মিলটুকুকে লিখতে বলা হলো। এবার যদি শুধু মুখস্থ করে আমি সেখানে পৌঁছই, হতে পারে যে আমার মাথার মধ্যে তো ওই মুখস্থের ওইটুকু অংশ ছাড়া কিছুই আসছে না। কিন্তু ইনসাইট লার্নিং এর মাধ্যমে আমি যদি নিজেকে পরখ করি সেক্ষেত্রে হতে পারে যে আমি অনেকগুলো পয়েন্টসকে আমি সেখানে সাজাতে পারছি। আর যখন আমি সাজাতে পারছি তখন আমাদের মধ্যে একটি আহা ফিলিং তৈরি হয় যে এই তো আমি পারছি, এই তো আমার ভেতর থেকে সবকটা উত্তর বেরিয়ে আসছে। এবং সেই কারণের জন্য পাজল না হয়ে নিজেকে একটু সময় দেওয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই সময় দেওয়ার প্র্যাকটিস কিন্তু আমাদেরকে অনেক আগে থেকেই করতে হয়। পরীক্ষার অনেক আগে থেকে সপ্তাহে একদিন করে প্রশ্নপত্র নিয়ে বসা, মেন্টরের সাথে আলোচনা করা, এবং সেই প্রশ্নপত্র আমি কতটা গুছিয়ে লিখতে পারছি সেটা মেন্টরকে দেখানো, মাঝে মাঝে মক টেস্ট দেওয়া, এর মাধ্যমেই কিন্তু আমি আমার ইনসাইটকে ইমপ্রুভ করতে পারবো। সেই কারণে যারা ডাব্লিউবিসিএস এক্সামে উত্তীর্ণ হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই তারা প্রচুর পড়াশোনা করেছে। তারা নিশ্চয়ই পড়াশোনা করেছে, কিন্তু তারা বুদ্ধি সহকারে সমাধানের পথও খুঁজে বার করেছে, যেটি হলো এই ইনসাইট লার্নিং। কিভাবে আমার প্রিভিয়াস অভিজ্ঞতাকে কাজে লাগাবো নতুন পরিস্থিতিতে।